আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে শীতকাল চলে এলো, আর শীতের সময় হাঁসের মাংস খাওয়া হবে না এমনটা কি হয়? তাই শীতের আয়োজনে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বাটা মশলা দিয়ে দারুণ মজার হাঁস বোনা রেসিপি। শীতের সময় হাঁসের গায়ে বেশি চর্বি জমা হয়, তাই শীতের সময় হাঁস বোনা খাওয়ার মজাই আলাদা। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। আজকে রান্না করার জন্য আমি এখানে গোটা একটা হাঁস নিয়েছি, টোটাল 1800 গ্রাম আছে। আর হাঁসটাকে চামড়া সহ রান্না করতে হবে। হাঁসটাকে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় বা আরও ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো, 2টো শুকনো মরিচ, 3টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, সাথে দিচ্ছি 5 থেকে 6টা এলাচ আর 5 থেকে 6টা লং দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ। গরম তেলের মাঝে পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এরকম পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মরিচ। আমি এখানে 2 টেবিল চামচ বাটা মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা একটু তেলের মধ্যে ভেজে নিলে আমাদের রান্নায় খুব সুন্দর একটা কালার আসবে। যখন দেখবেন যে মরিচটা কষানো হয়ে গেছে, লেগে যাচ্ছে না, তখন সে পর্যায়ে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। প্রথমে আমি এগুলাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব, তারপরে দিয়ে দেব বাকি মশলাগুলো। আদা রসুনটা একটু কষানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনে বাটা। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে কষানোর জন্য অবশ্যই আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। মশলাটা আপনি যতই কষাবেন এর টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। মশলাটা যখন এভাবে তেল ছেড়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস। এবার মশলার মধ্যে মাংসগুলোকে 3-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা আর মাংসটা মাখা মাখা হয়ে যাচ্ছে। 3-4 মিনিট পরে এবার আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢেকে দেব, কারণ আমরা এই মাংস থেকে পানিটা বের করে নেব। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকখানিটা পানি এর মধ্যে বের হয়ে গেছে। কোনো পানি কিন্তু আমি এখনই দিইনি। একটু নেড়ে ছেড়ে আবারও চুলাটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এ পর্যায়ে আপনি লবণটা চেক করে দেখতে পারেন, আপনার পছন্দ মতো বা স্বাদ মতো লবণটা অ্যাড করে দিতে পারেন। আরও 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে কষা হওয়ার কারণে এবং কোনো ধরনের পানি না দেওয়ার কারণে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং অনেক পানি বের হয়েছে। তবুও মুরগির মাংস থেকে হাঁসের মাংসটা তুলনামূলক শক্ত হয়, যার কারণে এর মধ্যে আমাদের আরও পানি অ্যাড করতে হবে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এবার আপনার মাংসের অবস্থা বুঝে পানি দিতে হবে। গরম পানি দিলে ভালো হয়। আমি আগের থেকে গরম পানি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার আসলে মাপজোপ নেই, আপনি যেমন জোর রাখতে চান বা আপনার মাংস সিদ্ধ হতে কতটুকু পানি লাগবে সে অনুযায়ী পানি দিবেন। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। অল্প আছে ডেকে আরও 20 মিনিট রান্না করার পর আমার কাছে মনে হয়েছে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এবং আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, সাথে কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। সব কিছু আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। যে গরম মশলার গুঁড়োটা আমি দিলাম সেটা রেসিপি আমার চ্যানেলে আছে,
ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পরিবেশন করার আগে চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। এতে করে মাংসের তেলটা উপরে সুন্দর করে বেশি উঠবে। দেখুন মাংসের তেলটা উপরে সুন্দর করে বেশি উঠেছে। 5 মিনিট পর উপরের ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এই হাঁসের মাংসটা কেমন লাগলো বাসায় রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম একটা হাঁস বোনার সঙ্গে ভাত খেতে পারেন, পরোটা খেতে পারেন, চিতল পিঠা আর চালের রুটি হলে তো কোনো কথাই নেই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।